নমস্কার, আমার নাম মনিরা, আমি একজন এনপিএম। আজকের আমরা আরেকটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে, যেখানে প্রেগনেন্সি রিলেটেড টেস্টগুলো আপনাদের বলবো। এই টেস্টগুলো ফার্স্ট ট্রাইমিস্টারের, সেকেন্ড ট্রাইমিস্টার এবং থার্ড ট্রাইমিস্টার, মানে ফার্স্ট 3 মাস, তারপরে 3 মাস এবং লাস্ট 3 মাস, এই 3টে ভাগে ভাগ করা হয়। এবার প্রত্যেকটা ভাগে কি কি টেস্ট আছে এবার আমরা জানব। গর্ভাবস্থায় প্রথম যখন ওপিডিতে মা দেখাতে আসে তখন তাকে বলা হয় বুকিং ভিজিট, যেখানে কিছু রক্ত পরীক্ষা, পেচ্ছাপ পরীক্ষা, পটির পরীক্ষা করতে দেয়া হয়। রক্তের পরীক্ষার মধ্যে প্রথমে আসছে সেরোলজি, যেখানে HIV 1 and 2, অ্যান্টি HCV, HbACG, VDRL, HPLC মানে থ্যালাসেমিয়া, হিমোগ্লোবিন আর TSH মানে থাইরয়েড পরীক্ষা করতে দেওয়া হয়। তার সাথে পেটের ছবি করতে দেওয়া হয়। ফার্স্ট ট্রাইমিস্টার মানে 3 মাস, প্রথম 3 মাস মানে ফার্স্ট সপ্তাহ থেকে 14 সপ্তাহর আগে পর্যন্ত, যেখানে 2টো স্ক্যান করতে দেওয়া হয় পেটের ছবি। প্রথম স্ক্যানটার নাম ডেটিং স্ক্যান, যেটা 9 থেকে 11 সপ্তাহের মধ্যে করতে দেওয়া হয়। তারপরে স্ক্যানটার নাম NT স্ক্যান, যেটা নাক্কাল ট্রান্সলিউসেন্সি স্ক্যান বলা হয়, যেটা 11 থেকে 12+6 সপ্তাহের মধ্যে করতে দেওয়া হয়। ডেটিং স্ক্যান, যেটা 9 থেকে 11 সপ্তাহে করা হয়, ওটা প্রসবের আনুমানিক তারিখ নির্ধারণে খুব হেল্প করে। যেই সব মহিলাদের পিরিয়ডস একটু এগিয়ে যায় বা পিছিয়ে যায়, রেগুলার হয় না মানে ইরেগুলার, তাদের প্রসবের আনুমানিক তারিখ গণনা করা একটু কঠিন হয়ে পড়ে। কিন্তু যদি কেউ ডেটিং স্ক্যান করে 9 থেকে 11 সপ্তাহের মধ্যে, তাহলে সঠিক প্রসবের আনুমানিক তারিখ আমরা গণনা করতে পারি। এছাড়াও বাচ্চার কার্ডিয়াক অ্যাক্টিভিটি আছে নাকি সেটাও ওটার মাধ্যমে দেখা যায়। এনটি স্ক্যানের মাধ্যমে আমরা ক্রোমোজোমাল অস্বাভাবিকতার ঝুঁকি শনাক্ত করি, যেমন ডাউন সিনড্রোম, কার্ডিয়াক কোনো জন্মগত ত্রুটি, অ্যাডওয়ার্ড সিনড্রোম, পাটাও সিনড্রোম বা মেরুদণ্ড যেটা ঠিকঠাকভাবে ক্লোজ হয়েছে নাকি সেটাও আমরা এর মাধ্যমে শনাক্ত করতে পারি। যদি এর পরেও কোনো প্রবলেম থাকে বা এনটি স্ক্যানে কোনো প্রবলেম ধরা পড়ে, তাহলে আমরা ডুয়াল মার্কার বা ট্রিপল মার্কার আমরা করে থাকি, কোয়াড্রিপল মার্কারও করে থাকি। এবার পরের 3 মাস মানে সেকেন্ড ট্রাইমিস্টার, 3 মাস থেকে 6 মাসের মধ্যে, এখানে আমরা অ্যানোমালি স্ক্যান করতে দিই, যেটা 18 সপ্তাহ থেকে 21+6 সপ্তাহের মধ্যে করতে হয়। এই স্ক্যানটির মাধ্যমে আমরা শিশুর শারীরিক গঠন, অঙ্গ প্রত্যঙ্গ এবং বৃদ্ধি ও বিকাশের বিস্তারিত জিনিস আমরা জানতে পারি। এখান থেকে আমরা গঠনগত কোনো ত্রুটি হয়েছে নাকি সেটাও শনাক্তকরণ করতে পারি। তার সাথে আমরা কিছু ব্লাড পরীক্ষা করতে দিই। তার মধ্যে প্রথম হলো হিমোগ্লোবিন, আরেকবার করতে দিই। তার সাথে OGTT করতে দিই। OGTT মানে ওরাল গ্লুকোজ টলারেন্ট টেস্ট, যেটা 24 সপ্তাহ থেকে 28 সপ্তাহের মধ্যে করতে দিতে হয়, যেখানে গর্ভাবস্থায় ডায়াবেটিস বা সুগারের ঝুঁকি আছে নাকি তা আমরা জানতে পারি। তার সাথে ইউরিনের পরীক্ষা করতে দিই আরেকবার। এবারে জানবো থার্ড ট্রাইমিস্টার মানে লাস্ট 3 মাসের ব্যাপারে, যেখানে আমরা 28 থেকে 32 সপ্তাহের মধ্যে গ্রোথ স্ক্যান করতে দিই, যেখানে শিশুর বৃদ্ধি, সুস্থতা, অঙ্গ প্রত্যঙ্গগুলির স্বাভাবিক বিকাশ মূল্যায়ন করতে সাহায্য করে। এছাড়াও ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন মানে ফিটাল মানে ভ্রূণীয় কোনো বৃদ্ধি সীমাবদ্ধ হয়েছে নাকি বা অন্য কোনো জটিলতা হয়েছে নাকি তাও গ্রোথ স্ক্যানের মধ্যে আমরা জানতে পারি। এছাড়াও একটা ব্লাড টেস্ট করতে দিই, যেটা হিমোগ্লোবিন, আর ইউরিনের পরীক্ষা করতে দিই। এরপরেও যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে ফিটাল ওয়েলবিং স্ক্যান করতে দেওয়া হয়, যাতে বাচ্চাটা ঠিকঠাক আছে নাকি দেখার জন্য। আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে আর কোনো টেস্ট করা হয় না। তাহলে প্রত্যেক 3 মাস অন্তর অন্তর মানে প্রত্যেকটা ট্রাইমিস্টারে হিমোগ্লোবিন আর পেচ্ছাপের পরীক্ষা করতে হবে। আশা করি আমার ভিডিও থেকে আপনারা উপকৃত হচ্ছেন। প্লিজ আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পেজটাকে ফলো করে দেবেন। থ্যাংক ইউ।